আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। ওকে, পারস্পরিক বলতে একজনের উপর আরেক যে নির্ভর করে সেটা কি বোঝানো হয়েছে। আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব, অর্থাৎ যাদের জীবন আছে সেগুলোই হচ্ছে জীব। এখানে মানুষ, পশু পাখি, গাছপালা এদের প্রত্যেকের কি জীবন আছে। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি হলো জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। তাহলে পরিবেশের মৌলিক জড় উপাদান কয়টি পেলাম এখানে? তো জীব ও জড় উপাদান সমূহ পরস্পর সম্পর্কযুক্ত। এক নম্বরে আছে, দেখো, জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড় বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশকে নিয়ে জড় বস্তু ও জীব নিয়ে। পরিবেশে জড় বস্তু বলতে আমরা কি বুঝি? মাটি, পানি, বায়ু ইত্যাদি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনো ভাবে এসব জড় বস্তুর উপর কি নির্ভরশীল। তো জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভর করে সেখানে একটা কাজ দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে জড়বস্তু হচ্ছে পানি, জড়বস্তু বায়ু, সূর্য, মাটি কি কাজে লাগে। তো আমরা এই ছকটা এখন পড়বো। দেখো এখানে ছকটা আমি লিখেছি যে পানি কি কাজে লাগে? পান করা, গোসল করা, চাষাবাদ করা ইত্যাদি কাজে লাগে। বায়ু হচ্ছে শ্বাস নেওয়া, আগুন জ্বালানো, গাছপালা ও অন্যান্য জিনিস কি ওড়ানো। ঠিক আছে, দেখো আমরা কি করি? গ্রামে ধান ওড়ানোর জন্য কি করি? বায়ুর কাজে লাগে। ওকে, সূর্য আলো ও তাপ পাওয়া, ফসল ফলানো, বিদ্যুৎ উৎপাদন। মাটি ঘরবাড়ি তৈরি, গাছপালা লাগানো, হাঁটা চলা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। তো ঠিক আছে, এখন সারসংক্ষেপ হচ্ছে আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়াও আমাদের প্রয়োজনে কি ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। কি জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা পড়েছি। এখন জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই ছবিতে কি বলা আছে? যে আমাদের পরিবেশ। ঠিক আছে, আমাদের চারপাশে যেসব জিনিস আছে সেই সবগুলো নিয়ে কি আমাদের পরিবেশ। তো আমরা নিচে পড়ি যে প্রাণীর নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর কি নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বাস করে। ওকে, বায়ুতে যে অক্সিজেন রয়েছে তা প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদ ও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ু প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। অধিকাংশ সবুজ উদ্ভিদেতে 70 থেকে 80% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। তো শাপলা, কচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন বলেছি উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। দেখো প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একের উপর নির্ভর করে বেঁচে থাকে। এদের পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো উদ্ভিদ ও প্রাণীর কিভাবে নির্ভর করে। তারপর নিচে একটা ছক আছে, সেটার মাধ্যমে এখানে একটা কাজ দেওয়া আছে যে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা আর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। দেখো উদ্ভিদ এবং প্রাণী দুটাই কিন্তু জীব। তো এই ছকটা আমরা এভাবে লিখবো। প্রথমে লিখবো কি, যে প্রাণীরা খাদ্য হিসাবে উদ্ভিদ খায়, যেমন ঘাস, ফল, শাকসবজি। ঠিক আছে, আবার কি করে? উদ্ভিদ থেকে প্রাণীরা অক্সিজেন পায় যা শ্বাস নিতে প্রয়োজন। অনেকে প্রাণীর বাসস্থান হিসেবে গাছ ব্যবহার করে, যেমন পাখি গাছে বাসা বানায়। গাছ থেকে ছায়া ও আশ্রয় পাওয়া যায়। এখন হলো প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীরা শ্বাস নেওয়ার সময় কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে। আচ্ছা, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি প্রাণী পরাগায়নে সাহায্য করে। কিছু প্রাণী বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে।
প্রাণীর মল মাটিকে উর্বর করে, যেরকম গরুর গোবর কি মাটির জন্য কাজে লাগে। শিক্ষার্থীরা আমরা 13 নম্বর পৃষ্ঠাটা পড়েছি। 14 নম্বর পৃষ্ঠা দেখো, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানবো। ওকে, পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একের অন্যের পরিপূরক, অর্থাৎ একটা ছাড়া একটা কি চলে না। প্রাণী শ্বাসকার্য যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। ঠিক আছে, উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি প্রজাতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশ বৃদ্ধি সম্ভব হবে না। আচ্ছা, পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতি ফলের বীজ চড়ায়, এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদে বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না, অর্থাৎ সরাসরি কি বীজটা কি ফুটে না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্মে, যেমন বট, পাকুড় প্রভৃতি। ঠিক আছে, দেখো ডান পাশে একটা ছবি দেওয়া আছে, এটা উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতার একটা গুরুত্বপূর্ণ ছবি। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে। দেখো এই যে একটা মৃতদেহ প্রাণী পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। আচ্ছা, সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা ও ভারসাম্যতা বজায় থাকে। দেখো এই যে একটা প্রাণী মারা গেছে, ঠিক আছে, এটা থেকে অন্যান্য যে ছোট ছোট উদ্ভিদ আছে সেগুলোর কি হয়, পুষ্টি উপাদান গ্রহণ করে। পরবর্তী পৃষ্ঠায় উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। এখানে আমাদের যেটা পড়তে হবে, একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, এই ছকটা আমরা পূরণ করি। দেখো পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠার ছকটা হলো উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের উপর কি নির্ভরশীল। শ্বাস নেওয়ার জন্য কি অক্সিজেন উদ্ভিদ থেকে পায়। ঘরবাড়ি তৈরিতে কাঠ উদ্ভিদ থেকে পাওয়া যায়। ওষুধ তৈরিতে অনেক গাছ ব্যবহার করা হয়। ফল, শাকসবজি ও শস্য উদ্ভিদ থেকেই আসে। এখন প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। প্রাণী, দেখো প্রাণী থেকে আমরা কি পাই? দুধ, মাংস, ডিম প্রাণী থেকে পাওয়া যায়। তারপর গরু ও মহিষ চাষের কাজে ব্যবহার করা হয়। উল ও চামড়া প্রাণী থেকে পাওয়া যায়। পরিবহন কাজে ঘোড়া ও উট ব্যবহার হয়। তারপরে কিছু কিছু প্রাণী মানুষের নিরাপত্তার কাজে লাগে। এখন মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। দেখো মানুষ গাছ লাগিয়ে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। মানুষ প্রাণীদের খাদ্য ও আশ্রয় দেয়। মানুষ উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেয়। মানুষ চাষাবাদ করে উদ্ভিদ বৃদ্ধি করে। মানুষ সংরক্ষণের মাধ্যমে প্রাণী রক্ষা করে। ঠিক আছে, মানুষ কি সংরক্ষণের মাধ্যমে প্রাণীদের রক্ষা করে। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। ঠিক আছে, আমরা কিন্তু মূল জিনিসগুলো অলরেডি, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নাও বই থেকে, খুবই সহজ। এতক্ষণ যে আলোচনা করেছি সেগুলোর এর মধ্যে আছে। এখানে পড়তে হবে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী গাছ, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। তাহলে খাদক কারা আমরা বুঝলাম। আর যে সকল জিনিস খাওয়া হয়, অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাদেরকে বলে খাদ্য। অর্থাৎ যেটা খায় সেটা হলো খাদ্য, যারা খায় তাদেরকে বলে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এই যে সবুজ শ্যাওলা। সবুজ শ্যাওলা খায়, কে খায়? সবুজ শ্যাওলাকে এই যে ছোট মাছ বা মাছ খায়। ওকে, আবার মাছদেরকে কে খায়? মাছদেরকে, ঠিক আছে, আবার বড় মাছেরা খায়। ঠিক আছে, এই যে বড় মাছেরা খায়। আবার বড় মাছদেরকে আবার কারা খায়? মানুষরাও খায়। মানুষ আবার ছোট মাছদেরকেও খায়। খাদ্য ও খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলে প্রবাহ চিত্র, এটা আমরা পড়েছি। এখন শিখব খাদ্য শৃঙ্খল কি।
বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। মানুষ অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন শ্রেণীতে রূপান্তরিত হয়। খাদ্য ও খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। তো উৎপাদক কি দেখো, সবুজ উদ্ভিদে সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদকে বলা হয় কি উৎপাদক। তো উৎপাদক কাকে বলে আমরা পড়েছি, কাকে বলে এটা তোমরা একটু পড়ে নিবা। আমি একটু কাজে চলে যাচ্ছি। এখানে হচ্ছে খাদ্যজাল। খাদ্যজালটা একটু বুঝিয়ে দিই। দেখো, কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খল সমূহ পরস্পর যুক্ত হয় জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্যজাল বলে। এই যে এটা হচ্ছে একটা খাদ্যজাল। শিক্ষার্থীরা, পরিবেশের বিভিন্ন উপাদানে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? আমি তোমাদের ছকটা শুধু দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো কেন প্রয়োজন, এই ছকটা আমরা এখন পূরণ করব, তোমরা খাতায় লিখে নাও। মনে করি আমাদের দেশের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল, এর ফলে কি কি সমস্যা হতে পারে তার নিচের ধারণা চিত্রের খালি জায়গায় লেখো। এটা দেওয়া আছে, পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেল, তাহলে কি হবে? জলবায়ু পরিবর্তন হবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হবে, ওকে। তারপরে সমুদ্র স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, জীববৈচিত্র্য হ্রাস পাবে, কৃষি ব্যবস্থা ক্ষতি হবে। ঠিক আছে, এখন আমরা পড়ব অনুশীলনীর উত্তরগুলো। শিক্ষার্থীরা, তো দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো আমরা এখানে সমাধান করব। প্রথমে আছে কি সঠিক উত্তর আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো জীব জগতে সকল শক্তির উৎস কোনটি? সকল শক্তির উৎস হলো সূর্য। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? খাদ্য শৃঙ্খলে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ। ওকে, শূন্যস্থান পূরণ করো। নিচে পাখি, উৎপাদক, তৃণভোজী, মাছ, মৌমাছি এগুলো দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমাদের শূন্যস্থান খালি জায়গায়। তো খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় কি উৎপাদক। ঠিক আছে, আমরা এখানে উৎপাদক লিখব। প্রথমে আছে খালি জায়গা, প্রাণী হলো প্রথম শ্রেণীর প্রাণী। তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। উদ্ভিদের বীজের বিস্তরণের সাহায্য করে কোনটা? সাহায্য করে পাখি। 3 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? এখানে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো, এখানে প্রথম হচ্ছে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তা আমরা লিখব উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভর করে কারণ সূর্যালোক দিয়ে খাদ্য তৈরি করে। আর উদ্ভিদ কি করে? পানি দিয়ে পুষ্টি পরিবহন ও খাদ্য তৈরি কাজ করে। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে খনিজ লবণ ও পানি গ্রহণ করে। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ বাঁচতে ও খাদ্য তৈরিতে জড়বস্তুর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। পরের প্রশ্ন, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভর করে? তো প্রথমেই আমরা লিখব উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য বিভিন্নভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এক হলো পরাগায়নে, যেমন মৌমাছি, প্রজাপতি ও পাখি এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু বহন করে, এতে ফুলের পরাগায়ন হয় এবং নতুন বীজ তৈরি হয়। তারপর হচ্ছে বীজ ছড়ানো, পাখি, কাঠবিড়ালি ও অন্যান্য প্রাণী ফলকে বা বীজ শরীরে লেগে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এতে বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মায়। অর্থাৎ প্রাণীরা উদ্ভিদের বংশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে যে নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র তৈরি করি। নিকটে অর্থাৎ কাছাকাছি দেখো, ঘাস খায় পোকা, পোকা খায় ব্যাঙ, ব্যাঙ খায় সাপ। অথবা ঘাস, গরু, মানুষ। ঘাস খায় কে? গরু, আর গরুকে খায় মানুষ। বেশি কাজ এখন আমরা পড়বো বড় প্রশ্ন। দেখো, উদ্ভিদের উপর মানুষ অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? তো আমরা এটা এভাবে লিখবো, উদ্ভিদের উপর মানুষ অন্যান্য প্রাণী নানা উপায়ে নির্ভরশীল। 1 নম্বর কি? অক্সিজেনের জন্য। দেখো, উদ্ভিদ অক্সিজেন তৈরি করে, মানুষ ও প্রাণী শ্বাস নেওয়ার জন্য এই অক্সিজেন ব্যবহার করে। তারপর হচ্ছে খাদ্যের জন্য, ফল, শাকসবজি, শস্য, ডাল ইত্যাদি মানুষ সরাসরি উদ্ভিদ থেকে পায়। অনেক প্রাণী উদ্ভিদ থেকে এগুলো খেয়ে বেঁচে থাকে। আশ্রয় ও বাসস্থানের জন্য পাখি, পোকামাকড়, বানর সহ অনেক প্রাণী গাছকে বাসস্থান হিসাবে ব্যবহার করে। 4 নম্বর হলো পরিবেশ রক্ষার জন্য। উদ্ভিদ বায়ু পরিষ্কার করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মাটি ক্ষয় থেকে রক্ষা করে। 5 নম্বর প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য।
মানুষ, ঘরবাড়ি, আসবাবপত্র, কাগজ, ওষুধ ও কাপড় তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। তো বলা যায় অতএব উদ্ভিদ ছাড়া মানুষ অন্যান্য প্রাণীর জীবন সম্ভব নয়। খ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করার প্রয়োজন কেন? তো উত্তর হলো পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জীব বৈচিত্র্য সংরক্ষণ করে, প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা নিশ্চিতকরণ ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, তুমি এগুলো না দিয়েও সরাসরি নিচে এই কারণগুলো লিখতে পারো। তো প্রথম হচ্ছে পরিবেশের প্রতিটি উপাদান যেমন গাছপালা, প্রাণী, মাটি, জল এবং বাতাস একে অপরের উপর নির্ভরশীল এবং একটি সুনির্দিষ্ট বাস্তুতন্ত্র তৈরি করে। এই ভারসাম্য বিঘ্নিত হলে প্রজাপতির বিলুপ্তি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং মানব জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পরিবেশে আমাদের বিশুদ্ধ বাতাস, পানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে আমাদের জীবন ধারণের জন্য, যা অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে বায়োফিল্টার হিসেবে কাজ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতের শক্তি প্রবাহ বর্ণনা করি। দেখো, জীবজগতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে, যাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। এই কারণে উদ্ভিদকে উৎপাদক বলা হয়, কারণ তারা নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং শক্তি সঞ্চয় করে। এই শক্তি পরে প্রাণীরা গ্রহণ করে। শাকাহারী প্রাণী উদ্ভিদ খেয়ে শক্তি পায়। শাকাহারী মানে যেসব প্রাণীরা শুধু শাক জাতীয় খাবার খায়। এরপর মাংসাশী প্রাণী শাকাহারী প্রাণী খেয়ে সেই শক্তি নিজেদের দেহে সঞ্চয় করে। এভাবে এক জীব থেকে আরেক জীবের মধ্যে শক্তির প্রবাহ ঘটে, যাকে খাদ্য শৃঙ্খল ও শক্তি প্রবাহ বলা হয়। নিচে একটি প্রবাহ চিত্র দেওয়া আছে। দেখো, সূর্য থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে কি? উদ্ভিদ খায় তৃণভোজী প্রাণী খায় মাংসাশী প্রাণী খায় মানুষ। এখানে প্রতিটি জীব আগের জীব থেকে শক্তি গ্রহণ করে। এই পুরো প্রক্রিয়া উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতা স্পষ্টভাবে দেখা যায়। উদ্ভিদ না থাকলে শক্তির উৎসই থাকবে না, আবার প্রাণী না থাকলে খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে। তাই জীবজগতের প্রতিটি জীব শক্তির প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরস্পরের উপর নির্ভর করে টিকে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায়টি পড়েছি। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।